সৌরভ একটা কোশ্চেন দিয়েছিল, এটা একটু বলে দিই। এক্স ওই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একটা বার করতে বলছিল, বলে ভুলে যাবো পরে। এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স এরকম একটা ইকুয়েশন ছিল, তার মধ্যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলেছে। এই সমস্ত কেসগুলোকে আমরা ইন জেনারেল কি একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হওয়ার মানে হচ্ছে তাকে টোটাল ডিফারেন্সিয়াল হতে হবে। তার মানে একে যদি আমি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, দেখো কি আসবে, এটা ডি অফ ওয়াই বাই এক্স লিখতে পারি না, বুঝতে পারলে? তাহলে এই ডি অফ ভিতরের টার্মটা আমরা এবার ইন্টিগ্রেশন লাগালে দেখো সলিউশন পেয়ে যাবো, ওয়াই ইকুয়াল টু সি এক্স। বুঝতে পারলে? এইটা দেখবে এই বইয়ের ছক আছে একটা, এই ধরনের যে আমাদের এগুলো আছে, মানে ফর্মুলাগুলো আছে, ডি অফ ওয়াই বাই এক্স, আবার ডি অফ এক্স বাই ওয়াই, বুঝলে? ডি অফ এক্স বাই ওয়াই কখন হবে, যখন ওয়াই ডিএক্স মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু জিরো। এই ধরনের ইকুয়েশনগুলো কি তখন ওয়াই স্কোয়ার দিয়ে ডিভাইড করবো, তখন মানে এখানে কত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো, এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করা মানে কি ওয়ান বাই এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করা, বুঝতে পারলাম? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে গেল এটা, এইটা মানে এরকম ডি অফ ফর্মে, মানে ডি অফ ইউ আকারে যখন লেখা যায় তখনই আমরা এই টোটাল ডিফারেন্সিয়াল বলি, ঠিক আছে? আমার নোটটা আমি এখনো দিতে পারলাম না, খুঁজে পাচ্ছি না, দিয়ে দেবো। ক্লাসেও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা লেন্দি ক্লাস আছে, দেখবে ওই ক্লাসটা একটু দেখবে বেশ। তাহলে এটাকে আমরা ডি অফ কি লিখতে পারি, এক্স বাই ওয়াই, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা ছিল যে চারটের মধ্যে কোনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নয়, ওইগুলো কোনটা নয় চেক করে দেখতে হবে। ওটা ছিল নয় কোনটা নাকি? হ্যাঁ, এরকম বার করতে দিলে একটু বার করা যাবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নয় কোনটা, এটা একটু ব্যাপারটা আমি আরেকবার ভেবে দেখবো, ডাইরেক্ট এক চান্সে বলা যায় কি, তা না হলে চেক করে দেখা ছাড়া তো তার এটা দেখো, এটা তুমি ইজিলি বলতে পারছো, চেক করার কোনো প্রয়োজন আছে? এক্সেস ওয়ান বাই এক্সেস হবে, এটা দেখার প্রয়োজন নাই। তার বাকি তিনটা অপশন আমার এই মুহূর্তে মনে নেই। হ্যাঁ, যদি মনে থাকে তো আমাকে বলতে পারো একবার। আচ্ছা, হ্যাঁ ওই কোশ্চেনটা আবার বলো তাহলে, কি কি ছিল অপশনগুলো বলো। আমি ফিনিশিং ক্লাস দেবো এবার আজকে, যেমন এই জিওমেট্রি 3D ফিনিশিং ক্লাস, মানে 9-10 এর জন্য স্পেশালিস্ট বলছি, 9-10 এর জন্য জিওমেট্রি আর ক্লাস দেওয়া হবে না, এটা আজকে ফিনিশ। হ্যাঁ স্যার, অত বলবো। হ্যাঁ বলো। একটা ছিল 1/xy, 1/xy আর একটা 1/x² + y²। প্লাস এইটা হবে, কিন্তু এইটা হবে মনে হচ্ছে। আর একটা ছিল x/y, x/y x/y তো হবে না, দেখে বুঝাচ্ছি। দেখো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, যদি এটাকে আমরা ডি অফ y/x ফর্মে লিখি, তারপরে দেখো 1 + y/x তার স্কোয়ার ইকুয়াল টু 0 লেখা যায়, তাহলে আলটিমেট এটাকে কি ভাঙলে কি হবে, কি হচ্ছে আলটিমেট, দেখো আমরা একটা কি নিয়েছিলাম, একটা 1/x² হয়েছে এইটার জন্য একটু আগে দেখালাম যে ডি অফ y/x, মানে এরকম ফর্মেট আনতে হয়েছিল না, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার। তাহলে এই টার্মটা আমি এক্সট্রা এখানে লেখা আছে অলরেডি, আর এই ভিতরের টার্মটাকে দেখো আমরা ভাঙলে কীভাবে উপরে চলে যাবে এক্স স্কোয়ার, তার মানে আমি একটা এক্স স্কোয়ার নিয়েছিলাম নিচে, আর এটাকে ভাঙলে একটা উপরে এক্স স্কোয়ার চলে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে আমাদের নিচে থাকছে আলটিমেট 1/x² + y² থাকছে তো। তাহলে এটা থেকে দেখো এইটাকে আমরা লিখতে পারি না, এইটা দেখো আমরা যদি y/x = z ধরে নিই, তাহলে dz/1 + z², দেখো ইন্টিগ্রেশন করা যাচ্ছে, tan ইনভার্স z হবে, মানে tan ইনভার্স y/x এটা হচ্ছে, এই জন্য বললাম এইটা দেখবে হবে, এই বলতে গেল এইটা ইন্ডিকেটিং ফ্যাক্টর হবে, এটা দিয়ে মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসছে। হ্যাঁ, এইটা মনে হচ্ছে হবে না, এইটা দেখবে হবে না, এটা বুঝতে পারলে তো? এই ফর্মুলাটা মনে রাখতে হবে, এই যে এইগুলো দেখবে ছক আছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলো এইভাবে মনে রাখবে, লগ দিয়ে আছে দেখবে একটা, এগুলো u/v আকারই হয় ইন জেনারেল। এইটা হবে না, এইটা দিয়ে মাল্টিপ্লাই করে দেখো আসবে না, দেখি কি হয়। তার মানে পরের পেজে দেখায় x dy মাইনাস y dx xy, তার মানে এটা কি আছে dy/y মাইনাস এটা কি ছিল, একটু y আর dx/x d অফ, এটা তো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে তো। x/y টা হবে না, হ্যাঁ এইটা হবে, x/y টা হবে না, আমি হলো এটা লাস্ট অপশন, মানে x 1/y থাকলে তো হয়ে যাবে। এটা হবে না, এইটা হবে না। তার মানে এই কোটা কিন্তু আমাদের ইন জেনারেল শর্ট খুব বেশি সময় লাগবে না, তাই না? তুমি তো বুঝতে পারছো ক্যান্সেল হয়ে যাবে, এটা যদি ইন্টিগ্রেশন হচ্ছে লগ দিয়ে চলে আসবে, একটু প্র্যাকটিস রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে 3 ডাইমেনশন জিওমেট্রি আমি স্পেশাল কিছু কোশ্চেন করাবো, যেগুলো কোশ্চেন মানে আসার মতো কোশ্চেন। হ্যাঁ, এগুলো এই ধরনের কোশ্চেন আসবেই, শিওর থাকো। আচ্ছা, ইমেজ অফ এ পয়েন্ট একটা প্লেনের উপর আমি একটা শর্ট ভিডিও দেখিয়েছি, যেটা দেখেছো সবাই?
একটা পয়েন্টের ইমেজ প্লেনের উপর কিভাবে হচ্ছে এটা কিন্তু আমি দেখিয়েছি, দেখো একটা ভিডিও আছে, হয়তো এই অ্যাপে নেই গো, অ্যাপে না থাকলে তুলে দেবো। যাই হোক, মোটামুটি কতজন হয়েছে দেখি। ভিডিও কতদূর কার দেখা হয়েছে, মানে ট্রিক্স কতদূর কমপ্লিট হয়েছে আমি জানতে চাইছি। আমার সব ভিডিওই ট্রিক্স টাইপের করা আছে। মানে তোমাদের কাছে এখন কোনো একটা বিষয় আমি ক্লিয়ার জানতে চাইছি, কোনো কোশ্চেন কি এখন আর লেন্দি বলে মনে হচ্ছে? এমন একটা কোশ্চেন বলো যে স্যার এই কোশ্চেনটা লেন্দি লাগছে, কি করবো বলো? কোনো কোশ্চেন লেন্দি লাগছে আর? হ্যাঁ, ঠিক আছে স্যার, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা স্যার অনেক প্রথম তোমাদের টাফ লাগবে পিআইটা আমি ব্যবস্থা করে দেবো, দাঁড়াও আমাকে একটুখানি সিরিজ সিকোয়েন্স আর 3 ডাইমেনশনটা ক্লিয়ার করি, ঠিক আছে? হ্যাঁ, আমি তো রেগুলার ক্লাস নিচ্ছি, অসুবিধা হবে না, দেখবে হয়ে যাবে আস্তে আস্তে। তোমরা বাড়িতে যেগুলো করা হয়ে গেছে অলরেডি আমার সেই জায়গাগুলো হিউজ প্র্যাকটিস করো, আর ওই যেগুলো দেওয়া হচ্ছে ওগুলো প্র্যাকটিস করো। আশা করছি আমাকে হয়তো কেউ মানে ভাবতে পারে যে স্যার বলছে কোশ্চেন, কিন্তু আমি বলছি এই যে এটা কিন্তু হয়ে যাবে। বলছি স্যার ইয়েটা প্র্যাকটিস করবো কি, বংশীধর বইটা প্র্যাকটিস করবো না, কিন্তু আমরা এগুলোই করবো? বংশীধর করাচ্ছি তো আমি 9-10-এর জন্য, তোমাদের আলাদা করে কিছু প্র্যাকটিস করার দরকার নেই, আমি যা দিচ্ছি ওইগুলো প্র্যাকটিস করো। আর একটু তারপরেও যদি সময় বাঁচে তাহলে করবে। তোমাদের কাছে কি 11-12 বইটা আছে নাকি? না না, 9-10 দুটো এখন নতুন যেটা আপডেট হয়েছে ওইটা। কম্বাইন করে করা আছে তো, ওটা এমনি রাখবে, দেখবে মাঝে মধ্যে টুকটাক, সব অঙ্ক ওখান থেকে করার দরকার নেই। ঠিক আছে। আমি বলছি আমার কাছে যে পরিমাণ স্টক আছে, মানে কি বলবো আমি, কারো কাছে না এসব, আমি তোমাদের আমি এইটুকু আমি ভরসা দিচ্ছি, যা আছে আমি যা করাবো ও দেখবে প্রশ্ন কমন চলে আসবে। সেই জন্য আমি তোমাদের বলি মনের জোরটা হারিও না, কমন পেয়ে যাবে কোশ্চেন। কিন্তু হ্যাঁ, একটু ঘোরানো থাকতে পারে, সেই রিস্কটুকু আমি নিতে চাইছি না, সেই জন্য আমি হিউজ ক্লাস করাচ্ছি এবং আমি চাইছি কেউ যেন ব্যর্থ না হয়। এবং তোমাদেরও মানে ব্যাপারটা হচ্ছে তোমাদেরও প্র্যাকটিসটা রাখতে হবে, এই হচ্ছে না। বলো, শুনতে পাচ্ছি না, বলো আরেকবার বলো। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না, সবাই কি বলবো, এবার তোড়জোড় দিয়ে পড়াশোনাটা শুরু করো। পড়াশোনা মানে কি, ভিডিও দেখো আর সলিউশন করো আর মক টেস্ট দাও, বাকি বেশ। তাহলে ফার্স্টে আমি যে কোশ্চেনটা নিচ্ছি, থিওরি ক্লাস যথেষ্ট করানো হয়েছে। আমি একটা ইকুয়েশন লিখছি, হ্যাঁ, x মাইনাস 1 y মাইনাস, আজকে ক্লাস কিন্তু লেন্দি হবে, কেউ উঠে পালিয়ে যাবে না কিন্তু, তাহলে চরম মিস করে যাবে কিছু। z মাইনাস 3 আর এখানে 2, এখানে 4। আমি যা কোশ্চেন করাবো এই টাইপের কোশ্চেনই আসবে, বাইরে তোমরা কোশ্চেন পাবে না কোথাও, আর কোশ্চেন চিনতেও পারবে না। এরকম একটা আমাদের দিয়েছে স্ট্রেট লাইনের ইকুয়েশন থ্রিতে, তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, এটা দেওয়া ছিল না, আমি বসালাম। হ্যাঁ, এটা কি ফর্ম আছে, সিমেট্রিক্যাল ফর্ম। আর একটা প্লেন দিয়েছে, সরি প্লেন নয়, আর একটা লাইন দিয়েছে, অ্যান্ড y মাইনাস mx ইকুয়াল টু z ইকুয়াল টু 0। ঠিক আছে, বলছি এই লাইন দুটোর যদি ইন্টারসেক্ট করে, হ্যাঁ, ইফ দিস অ্যান্ড দিস ইন্টারসেক্ট, দেন m ইকুয়াল টু আমাদের চাইছি অপশান এ 1, অপশান বি 2, অপশান সি -2, অপশান ডি 0। ঠিক আছে, বলো কিভাবে করব। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এই লাইনটা সিমেট্রিক্যাল ফর্মে আছে বা নর্মাল ফর্মে আছে, এই লাইনটা, এই যে, কিন্তু এটা আছে, এটা নেই, তাহলে এটা না থাকলে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এখানে